Okay. Okay, dear students, আমি আসলে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমাদের বোধহয় আজকের ক্লাসটা দুটো স্লটে যাবে, দুটো পার্ট হয়ে যাবে। আমার ড্রিল ওয়ানের মধ্যে আমার মনে হয় এটা কেটে গিয়েছিল, ওখানে শেষ হয়েছিল। আমি এই জন্য আবার একটু 2 থেকে শুরু করতে চাই। অর্থাৎ 1-2-তে আছে কি প্লুরাল অ্যান্টিসিডেন্ট ইজ ইকুয়াল টু প্লুরাল প্রোনাউন। ওকে, আমার যে সেন্টেন্সটা ছিল যে ইজ স্টুডেন্ট ইজ এক্সামিনি উইল টেক দেয়ার সিট, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমার অ্যান্টিসিডেন্ট বা সাবজেক্ট হচ্ছে ইজ এক্সামিনি, দ্যাট মিনস এটা সিঙ্গুলার। ওকে, তো সেজন্য আমার ওখানে প্লুরাল যে অবজেক্টিভ যে প্রোনাউনটা আছে দিয়ে সেটা কিন্তু ভুল হয়েছে, সেটা আমরা কারেক্ট করে কি করলাম যে আমরা এটাকে কারেক্ট করলাম যে হিজ ওর হার হবে, হিজ ওর হার। তো আমি অবশ্য এর পরবর্তী ড্রিলের জন্য একটা সেন্টেন্স লিখে ফেলেছি, এটা কিন্তু আমার ড্রিল 2-তে। আমরা এদিকে যাবো না, আমরা কিন্তু ওই স্ট্রাকচারটাতে একটু আমি জোর দিব যেটা আমি ড্রিল 1-এর জন্য লিখেছি। ঠিক আছে, তাহলে এবারে আমরা ওই ড্রিলটা শেষ করে, অর্থাৎ সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্রোনাউন, সেটা অবজেক্টিভ হোক রিফ্লেক্সিভ হোক, আর প্লুরাল অ্যান্টিসিডেন্ট হলে প্লুরাল প্রোনাউন, সেটা সাবজেক্টিভ হোক অবজেক্টিভ হোক প্লাসেসিভ হোক। ওকে, তো এবারে আমি যে ড্রিলটা তোমাদের জন্য লিখলাম, এভরিবডি পার্টিসিপেটেড টু দ্য কন্টেস্ট বাট হি অর শি ডিডন্ট গট প্রাইজ। ওকে, যে অর্থাৎ সে বা তারা কেউ কিন্তু অর্থাৎ এখানে পুরস্কার পায়নি, প্রাইজ পায়নি। ঠিক আছে, তো সেই অর্থে কিন্তু আমরা ড্রিল 2-তে একটু কথা বলবো। সেই ড্রিল 2-এর যে বিষয়টা আমরা একটু দেখব যে এভরিবডি হচ্ছে এখানে ইনডিফিনিট প্রোনাউন, কিন্তু এভরিবডি দিয়ে কি ছেলে বোঝাচ্ছে নাকি মেয়ে বোঝাচ্ছে আমরা কিন্তু তা কিন্তু ক্লিয়ার না। ওকে, এই জন্য এটা বলবো আমরা এই ড্রিলটা হচ্ছে কি তোমার যে আনক্লিয়ার, আমরা একটু লিখবো যে আনক্লিয়ার ইনডিফিনিট। ওকে, indefinite pronoun থাকলে পরবর্তীতে তাদের জন্য হবে কি প্লুরাল প্রোনাউন। ওকে, প্লুরাল প্রোনাউন, তাহলে কিন্তু আমরা এই ভুলটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো। ঠিক আছে, এটা হি হবে নাকি শি হবে সেই ডিবেটে কিন্তু আমরা হয়তো যেতে হবে না। ওকে, হি এবং শি এর ডিবেটে আমাদেরকে যেতে হবে না, কারণ প্লুরাল হলে কিন্তু সেটা কিন্তু আমার দেখা যাবে থার্ড পারসন প্লুরাল হলে কিন্তু আমার ছেলে মেয়ে উভয়কে কিন্তু বোঝাতে পারে। তাহলে একটু দেখো আমরা একটু রোলসটার একটু ওপর একটু আমরা ফোকাস করবো। সেটা হচ্ছে যে যদি আমার এরকম একটা সেন্টেন্স পরীক্ষা আসে যে এভরিবডি পার্টিসিপেটেড টু দ্য কন্টেস্ট, সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, বাট হি অর শি ডিড নট গট প্রাইজ, কিন্তু তারা কোনো পুরস্কার পায় নাই, তাহলে সে অর্থে কিন্তু দেখো তো আমার সাবজেক্ট ছিল এভরিবডি। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যদি হয় এভরিবডি, তাহলে এটা হচ্ছে যে কি আমার ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, এভরিবডি বলতে সেটা কে, সেটা কি রহিম করিম, সেটা কি আমার টম জেরি বা কে, আমরা কিন্তু কেউ জানি না। ঠিক আছে, তাহলে সে অর্থে দেখো তো পরবর্তীতে কিন্তু আমরা বাটের পরে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তোমার কন্ট্রাস্টিং কম্পাউন্ড সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা দেখবো যে হি অথবা শি আছে, তাহলে হি বলতে সিঙ্গুলার, শি বলতেও সিঙ্গুলার, হি বলতে কিন্তু মেল, শি বলতে কিন্তু ফিমেল, কিন্তু আমার এখানে আছে এভরিবডি, এভরিবডির মধ্যে তো মেল ফিমেল সবাই থাকতে পারে, তাহলে আমি কি করব? তাহলে এটাকে বলে যে আনক্লিয়ার ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আনক্লিয়ার ইনডিফিনিট প্রোনাউন থাকলে তুমি একেবারে চোখ বন্ধ করে হি শি এর ক্ষেত্রে কোনো ডিবেট না করে আমার এখানে স্ট্রাকচারটা হবে কি দে অ্যান্ড দে ডিডন্ট গট। ওকে, তাহলে আমরা যদি এই প্রোনাউনটা যদি দিই তাহলে কিন্তু আমার জন্য আর কোনো এখানে ভুল থাকলো না। ঠিক আছে, তাহলে এই জাতীয় কোনো সেন্টেন্স যেখানে যদি কোনো আনক্লিয়ার মানে জেন্ডারটা যদি আনক্লিয়ার হয়, আমি আনক্লিয়ার বলতে জেন্ডারটা যেমন এভরিবডি, এটা কি মেল নাকি ফিমেল এটা আমরা কিন্তু এখানে কনফার্ম না। ঠিক আছে, এই অর্থে আনক্লিয়ার জেন্ডার অফ ইনডিফিনিট প্রোনাউন এই কথাটাও বলতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার পরবর্তী প্রোনাউনটা হবে কি প্লুরাল, এক্ষেত্রে সিঙ্গুলার দেওয়া যাবে না, কারণ সিঙ্গুলার দিতে গেলে মেল ফিমেলের দিকে আমাকে যেতে হবে। ঠিক আছে, সে অর্থে। অথবা আরেকটা আছে আবার, যেমন হচ্ছে যে ইট, তো এখন ইট দিয়ে তো কিন্তু আমি এভরিবডিকে রেফার করতে পারবো না, এটা আরেকটা ভুল। সো এই অর্থে আমরা অবশ্যই করবো কি যেটাকে আমরা প্লুরাল প্রোনাউন ইউজ করবো আমরা। এবং এখানে দে, তাহলে তোমরা যদি বলতে পারো যে স্যার এখানে দিয়ার হবে না কেন,
এখানে ডিয়ার সেলফস হবে না কেন, এই কথাগুলো আসতে পারে। একটু খেয়াল করতে দেখো তো, ডিড অন গড এটা কি সাবজেক্ট না, সরি ভার্ব না, ভার্বের আগে কি বসে, সাবজেক্টিভ প্রোনাউন বসে, এই জন্য কিন্তু এখানে দে হবে, ঠিক আছে। সো এ হলো আমাদের থার্ড প্রোনাউন। আমরা এখন পরবর্তী ড্রিলসের ক্ষেত্রে একটু যাব। আমার পরবর্তী ড্রিলটা হচ্ছে যে ড্রিল 3-তে আমি আরেকটা স্ট্রাকচার আমরা একটু দেখব, তবে সেটা দেখার আগে আমরা একটু সেন্টেন্সটা দেখে নিই, সেন্টেন্সটাই আমাদেরকে স্ট্রাকচারটা দেখে নিয়ে যাবে, ঠিক আছে। সো আমরা বলবো যে একটা সেন্টেন্স আমি একটু লিখবো, সবাই তোমরা আমার সাথে একটু লিখবে যে ভয়েস ভয়েস অ্যান্ড নো গার্লস or girl whatever or no girl okay will take her seat. এই স্ট্রাকচারটা কেমন, যে ছেলেরা কোনো মেয়ে নয়, অর্থাৎ কোনো মেয়ে তাদের আসন গ্রহণ করবে না, শুধুমাত্র ছেলেরা গিয়ে তাদের আসন গ্রহণ করবে। বক্তব্যটা হচ্ছে বাংলায় এটা। তো এই স্ট্রাকচারটা আমরা এই স্ট্রাকচারটা আমরা কীভাবে সলভ করবো সেটার জন্য আমি একটু ড্রিলটা লিখতেছি। যদি আমার প্রথমে কি থাকে, এখানে দুটো নাউন থাকবে মাস্ট, ঠিক আছে। আমরা একটু এভাবেই লিখবো, নাউন ওয়ান, এরপর হবে এন্ড, এরপরে নো অথবা নেগেশন, যে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেশন, ঠিক আছে। পার্টিকুলারলি এটা কিন্তু আমি পার্টিকুলারলি বলবো না, ইন ম্যাক্সিমাম কেসেস কিন্তু এটা নো হয়, ঠিক আছে। তাহলে এরপরে আমার নাউন টু, ওকে, নাউন টু। তাহলে এই ক্ষেত্রে প্রোনাউন, পরবর্তীতে যে কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনটা কোন নাউন অনুযায়ী বসবে, দুটো নাউন, নাউন ওয়ান, নাউন টু, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, রোলস হোয়াটএভার। তাহলে আমরা বলবো যে প্রোনাউন agrees with noun one. এক্ষেত্রে নাউন ওয়ান অনুযায়ী কি হবে, আমার প্রোনাউনটা অ্যাগ্রি হবে, ওকে। নাউন ওয়ান অনুযায়ী কিন্তু আমার প্রোনাউনটা বসবে। তাহলে দেখো তো, ভয়েস নাউন ওয়ান, ঠিক না ডিয়ার স্টুডেন্টস, নাউন ওয়ান, অ্যান্ড আমরা পাচ্ছি লিঙ্কার্স অর কোঅর্ডিনেট ওয়ার্ড হোয়াটএভার। তারপরে দেখো তো নেগেশন পাচ্ছি আমরা, তারপরে আমার নাউন টু, তাহলে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি। তাহলে এই অর্থে দেখো তো এখানে একটা পরবর্তীতে আমার একটা প্রোনাউন আছে হার, যেটা হচ্ছে আমার এখানে অবজেক্টিভ কেস, কারণ ভার্বের পরে কি হয়, অবজেক্টিভ কেস হয় ম্যাক্সিমাম, আমার পাসেসিভ হতে পারে, সেটা ভিন্ন। তো এক্ষেত্রে দেখো তো, তাহলে বয়েস অনুযায়ী হলে তো এটা হার হবে না, গার্লস অনুযায়ী হলে আবার এটা হার হতে পারে, ঠিক আছে, হোয়াটএভার। তো এখন আমরা আমাদের স্ট্রাকচার কি অ্যালাউ করে, আমার কারেক্ট একটা ইংলিশ সেন্টেন্স কি অ্যালাউ করে সেটা আমরা দেখব। যে নাউন ওয়ান প্লাস অ্যান প্লাস নেগেশন অর নো প্লাস নাউন টু, এক্ষেত্রে প্রোনাউন অ্যাগ্রিস উইথ নাউন ওয়ান, দ্যাট মিনস নাউন ওয়ান হচ্ছে আমার এখানে কি ভয়েস, তাহলে ভয়েস হলে আমার এই হার্ড প্রোনাউনটা কি আছে, ভুল হবে, এটা হবে কি দিয়ের। আবার এটা কিন্তু আমার ইয়ে করা যাবে না, হিজ সিট হবে না, কারণ ভয়েস প্লুরাল, সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট প্লুরাল, ওকে। এটা তো আমি 1 নাম্বার ড্রিলে বলেছি, সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে আমার পরবর্তী প্রোনাউন সেটা যে তোমার যে ফরমেশন হবে এটা প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে দিয়ের সিট, তাহলে দিয়ের সিট কেন হলো, আমার ভয়েসের জন্য সাবজেক্ট হয় দে, আর দে এর অবজেক্টিভ কেস হয় কি, সরি এখানে আরেকটা ভুল হচ্ছে, এটা হচ্ছে যে এখানে পাসেসিভ হবে, কারণ এর পুরো নাউন আছে, ঠিক আছে। সো এটা পাসেসিভ হবে, সরি আমি তো ঠিকই লিখলাম, এটা দিয়ারই হবে, বাট বলতে আমি হয়তো এটাকে অবজেক্টিভ বলেছি, এটা হবে পাসেসিভ, কারণ এরপর নাউন আছে, ঠিক আছে। টেক দিয়ার সিট, এটা পাসেসিভ প্রোনাউন হবে, ঠিক আছে, পাসেসিভ। আমি আবার বলতেছি, এটা হবে ডিয়ার স্টুডেন্টস পাসেসিভ প্রোনাউন, কারণ এরপরে নাউন আছে, নাউনের আগে কিন্তু কি হয়, আমার সাবজেক্টের পরে নাউনের আগে হবে পাসেসিভ প্রোনাউন। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, একটু এটা একটা টুইস্টেড একটা রুল, মানে কনভেনশনাল না, এটা তোমার আনকনভেনশনাল একটা ড্রিলস। এক্ষেত্রে যারা তোমরা হয়তো প্র্যাকটিসটা ওইভাবে রেগুলার করতে পারো না, বাট যারা রেগুলার করো তাদের জন্য এটা কনভেনশনাল না, তবে সব সময় আসে না, আমরা যে প্যাসেজগুলো পড়ি সেখানে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখবো যে দুটো নাউন থাকবে, মাঝখানে এন্ড থাকবে, দ্বিতীয় নাউনের আগে কি থাকবে, নো নেগেশন থাকবে, সেক্ষেত্রে আমার প্রোনাউন বলবে প্রথম প্রোনাউন অনুযায়ী। সেই প্রথম প্রোনাউনটা যদি প্লুরাল হয়, আমার সাবজেক্ট কি হবে প্লুরাল, সেই প্রথম প্রোনাউনটা যদি নাউনটা যদি আমার সিঙ্গুলার হয়, তাহলে আমার প্রোনাউন হবে সিঙ্গুলার, সেই অর্থে আমরা আমাদের পসেসিভ বা অবজেক্টিভ সেই প্রোনাউনটা আমরা বসাবো। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের বললাম যে আমার ইউটিউব চ্যানেলে আসলে বড় ভিডিওগুলো আপলোড হচ্ছে না,
আমি এই জন্য আজকের যে প্রোনাউন এগ্রিমেন্টটা বা মাত্র 3টা ড্রিল, এটাতেও কিন্তু আমাকে 2টা সেগমেন্টে আমাকে আপলোড করতে হচ্ছে। তো আমরা আজকে বোধহয় ড্রিলে যাব না, কারণ আমার যে কোনো মুহূর্তে এটাও বোধহয় ইয়ে হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে। সে অর্থে আমি আর অন্য কোনো ড্রিল আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব না। সো আগামী দিন, আগামী যে কোনো দিন, হয়তো আগামী দিনটা অবশ্য আগামীকালকে হয়তো আর প্রোনাউন এগ্রিমেন্টে আমরা কথা বলবো না, অন্য যে কোনো বিষয়ে। তবে এই ক্ষেত্রে তোমাদের একটু আমি বলবো যে তোমরা একটু আমাকে টেক্সট করবেন কোন কোন চ্যাপ্টারগুলোতে কোন কোন টপিকসগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য আরও বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের যে SMS এর যে তোমরা সমস্যাগুলো বলবে সেগুলোকে আমি একটু প্রেফার করবো, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই সময়ের মধ্যে তোমরা লকডাউন হয়ে বাসায় আছো। তো আমি একটু বলবো এই ক্ষেত্রে যে এর সামনে মার্কেট খুলতে যাচ্ছে, আরও হয়তো পাবলিক মুভমেন্ট বাড়বে। তো এই পাবলিক মুভমেন্টে তোমরা যতদূর পারো একটু নিজেদেরকে ইনভলভ না করে বাসায় থাকবে। পরীক্ষার্থীদেরকে বলবো অবশ্যই একেবারে মানে ক্লোজ ডোর, আমরা যেটা বলবো ক্লোজ ডোর স্টাডির মধ্যেই থাকতে হবে, কারণ এটা একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তোমরা যে সময় পাচ্ছ, তাহলে এর মধ্যে তোমরা তোমাদের হ্যান্ড নোটসগুলোকে আরও বেশি একটু ঝালিয়ে নিয়ে আরও বেশি নিজেদেরকে একটু তোমার যে ফিটেস্ট করা পরীক্ষার জন্য সেটা করতে পারো। আর ফার্স্ট ইয়ার তোমাদের বেসিক যে দুর্বলতা আছে সেই বেসিক দুর্বলতাগুলো এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে তোমরা কভার করে নেবে, ঠিক আছে? সো তাহলে আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা থাকে, কারো যদি কোনো কোয়েরি থাকে, তোমরা SMS করে পাঠাবে, সেগুলো আমি লাইভে আসবো ইনশাল্লাহ। তোমাদের বিষয়গুলো নিয়ে সবগুলোকে, কয়েকটা ক্লাসের বিষয়গুলোকে একসাথে আমি লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।